নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আর রাত 9টা মানে পেজ ওয়ান, আর পেজ ওয়ান নিয়ে আপনাদের সঙ্গে রয়েছেন কুণাল। আমি পিউ রয়েছে আজ আপনার সঙ্গে। কুণাল, আমরা হসপিটালের খবরই আপনাদের সবার আগে দেব, কারণ গতকাল যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল সিএমআরএ হসপিটালে, তারপর কিন্তু রাজ্য সরকার খুব কড়া স্টেপ নিতে চলেছে। ইতিমধ্যে ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডে তিনি রাজ্যের যে বড়, বিশেষ করে শহরের যে বড় বেসরকারি হসপিটালগুলো রয়েছে তাদের কর্তাদের সঙ্গে বৈঠক করবেন। আগামী 22শে ফেব্রুয়ারি তৈরি হবে বিশেষ নির্দেশিকাও। কখনো সিএমআরআই, কখনো পিয়ারলেস, কখনো অন্য নাম, কিন্তু বারবারই এক পরিণতি। রোগীর পরিজনদের ক্ষোভের আগুনে লণ্ডভণ্ড হাসপাতাল। রোগীর চিকিৎসা প্রায়োরিটি নয়, আগে চাই টাকা। কিছুটা অবিচার হচ্ছে সাধারণ নাগরিকদের প্রতি, যে তাদের বিভিন্ন রকম প্যাকেজে ঢুকিয়ে দেওয়া হচ্ছে আর প্যাকেজের থেকে বেশি রেট দিচ্ছে, এরকম অনেক অভিযোগ আসছে। বেসরকারি হাসপাতাল মানেই চিকিৎসার নামে ব্যবসা, প্রাণ নিয়ে খেলা। জমছে এমনই অভিযোগের পাহাড়। মানুষের হয়রানিতে বেজায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। বেসরকারি হাসপাতালের চিকিৎসা খাতে বিধায়কদের মাত্রাতিরিক্ত বিল নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই রাজ্য প্রশাসনে বেড়েছে তৎপরতা। হাসপাতাল তো কারখানা নয়, এটা একটা সেবা কেন্দ্র। তারপর গভর্নমেন্ট কোথায় কোথায় ফেসিলিটি দিয়েছে হাসপাতালকে, সেই ফেসিলিটি সে কীভাবে ডিস্ট্রিবিউট করছে, কিভাবে করছে সাধারণ মানুষের জন্য, সেই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। কেউ যদি বলেন আমি 5 স্টার হোটেল করছি, তো সেবা কেন্দ্রটা বন্ধ করে দিন, তার নাম দিয়ে 5 স্টার হোটেল করে দিন। একের পর এক বেসরকারি হাসপাতালে ভাঙচুর, তাণ্ডব, তুলকালাম। কেন এত রাগ ক্ষোভ সাধারণ মানুষের? জবাবের খোঁজে তলব বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের শীর্ষ কর্তাদের। 22শে ফেব্রুয়ারি বৈঠকের ডাক ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডের। কেন চিকিৎসার প্রশ্নে দায়সারা মনোভাব, চাওয়া হবে জবাব। মুখ্যমন্ত্রীকে দেখিয়ে, স্বাস্থ্য দপ্তরকে দেখিয়ে একটা গাইডলাইন করবার ইচ্ছে আছে। সবাই যেন একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে। কোনো রেগুলেশন আমি আনতে চাই না। আমি চাই যে নিজেদের থেকে ভলেন্টারিলি তারা একটা দিক ঠিক করুক, যেটা প্রত্যেক হাসপাতাল মেনটেন করলে আমার মনে হয় সুবিধা হবে। ভাঙচুর আদৌ সমর্থনযোগ্য নয়, কিন্তু তা বলে চিকিৎসার নামে টাকার খেলা মানবে না সরকার। প্রয়োজনে আগামী দিনে এ নিয়ে আরও কঠোর ব্যবস্থারই ইঙ্গিত দিয়ে রাখল প্রশাসন। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।